আপনারা দেখছেন ২৬ টিভি। এবার বাম কংগ্রেস জোট করে মুর্শিদাবাদে ৩টি লোকসভা আসনই জয়ী হবে একথা পরিষ্কারভাবে জানা যাচ্ছে মোহাম্মদ সেলিম এবং অধীর রঞ্জন চৌধুরীর কাছ থেকে। আজকে তারা বহরমপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিক বৈঠকে একেবারে স্পষ্টভাবে তৃণমূলকে তীব্র কটাক্ষ, বিজেপি ও তৃণমূলের যে সেটিংয়ের রাজনীতি তা স্পষ্ট করে দিয়েছেন। মুর্শিদাবাদে ৩-৩, তৃণমূলকে কবর ৩। মুর্শিদাবাদ লোকসভা আসনটি মোহাম্মদ সেলিম বিপুল ভোটে জয়ী হবেন এবং জঙ্গিপুরে কংগ্রেস প্রার্থী বাম সমর্থিত মুর্তুজা হোসেন বকুলদা অনেক ভোটেই জয়ী হবে। অধীর চৌধুরীকে দেখা গেল বামেদের একেবারে বাম জোট প্রার্থীদের মনোনয়নপত্র সময় অধীর চৌধুরী ছিলেন। বিশাল র্যালি মিছিল ছিলেন মীনাক্ষী মুখার্জি এবং বাম যুবনেতা যদি আমরা দেখি তাহলে শতরূপ ঘোষ সিপিআইএমের হেভিওয়েট নেতা এই মুহূর্তে রাজ্য রাজনীতিতেই হুট খোলা গাড়িতে চেপে একেবারে মিছিল ছাড়লেন বাম কংগ্রেস সমর্থকরা। মানুষের একটা আবির্ভাব, সম্পূর্ণ ভিডিওগুলি আপনারা দেখতে পাচ্ছেন। ২৬ টিভি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, বাস্তবে এবার রাজনৈতিক মহলে বাম কংগ্রেস জোট বাংলাতে লড়াই হচ্ছে ভালো ফলাফল। বাম কংগ্রেস জোট ভালো লড়াই দিচ্ছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে। হ্যাঁ, স্পষ্টভাবে 10 থেকে 12টি লোকসভা আসন জিততে চলেছে আগামী 26-এই। বাম কংগ্রেস জোট মিলেই তৃণমূল পার্টিকে ক্ষমতা থেকে হারাবে, একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, 2024 লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের সমর্থকরা আজকে দেখা গেল মুর্শিদাবাদ কাঁপিয়ে দিল, তৃণমূল পার্টি ভয় পেল। অধীর চৌধুরী বলেন তৃণমূল পার্টির বিরুদ্ধে লড়াই করতে হবে। মুর্শিদাবাদে আমি থাকতে কোনো দিন দাঙ্গা হতে দেব না, নাম না করে বিজেপির নেতা চারা দেখে তীব্র কটাক্ষ। মোহাম্মদ সেলিম, মুর্তুজা হোসেন বকুলদার সমর্থনে এবার মনোনয়নপত্র।